ওকে, তাইলে হচ্ছে এই ভিডিওতে আমরা মানে এখন হচ্ছে আমরা কথা বলবো কি নিয়ে? এখন কথা বলবো এই লুপের ওয়ার্কফ্লো নিয়ে। তাইলে আমরা এই ২ জায়গায় ২ টা ব্রেক পয়েন্ট দিই। এরপরে হচ্ছে আমরা আগে ভিজুয়ালাইজ চিন্তাভাবনাটা করি। আমরা ১ম একটা কি কাজ করছি? আমরা ১ম এ এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছি এবং এই ২ টা চিন্তা আপাতত বাদ। এবং আমরা এখানে যেহেতু এটা করছি, এখানের মধ্যে কিন্তু এখন কোনো ভ্যালু নাই। তো আমাদের এখন ভ্যালু এড করতে হবে। তার মানে এখন এটার অবস্থা কিরকম? এটার অবস্থা হচ্ছে ঠিক এরকম একটা অবস্থায় আছে। ঠিক এরকম একটা অবস্থায় আছে। যেটা হচ্ছে আ যেটা হচ্ছে যেটার এইটার হচ্ছে সিরিয়াল নাম্বার ইনডেক্সিং মানে এই রুমের এটা হচ্ছে নাম্বার। হুম? এ এগুলাকে একেকটা রুম হিসেবে চিন্তা করেন। এই রুমের এটা এই নাম্বার। এই রুমের এই নাম্বার, এই রুমে এই নাম্বার, এই রুমে এই নাম্বার। এরকম করে, করে আমাদের এই অ্যারের মধ্যে যখন আমরা এটা ডিক্লেয়ার করছি এটার ভিতরে জায়গা হয়ে গেছে। কিন্তু এইগুলার মধ্যে ভ্যালু পাস হয়নি। আমরা এই লাইনটা আপাতত আমরা স্কিপ করে যাচ্ছি। এরপরে আমরা এখানে কি করছি একটা printf লিখছি। যেটা হচ্ছে আমাদেরকে ওই নেওয়ার সময় দেখাবে আরকি। তো আমরা এখানে 0 থেকে স্টার্ট করছি। 0 থেকে কেন স্টার্ট করছি? আমাদের রুম নাম্বার 0 থেকে শুরু হইছে। আমাদের এখানে রুম নাম্বার বলতে আমরা ইনডেক্স নাম্বারকে বলতেছি। এটা 0 থেকে স্টার্ট হইছে। তো আমাদের লুপ যদি আমরা 1 থেকে শুরু করি তাইলে এটা কিন্তু ব্ল্যাংক থাকে যাচ্ছে। আমাদের এখান থেকে ডাটা ভরা শুরু হয়ে যাবে। মানে ইনপুট নেওয়া শুরু হয়ে যাবে। যদি আমরা 0 থেকে করি তাইলে এটা থেকে স্টার্টিং হয়ে এতটুক পর্যন্ত আসবে। তো আমরা সেই হিসেবে একটা ৬ এর আগ পর্যন্ত আমরা একটা ফর লুপ লিখে নিছি এখানে। এখন এই লাইন তো বুঝতে পারছেন। যেহেতু আমরা ডে তে কি আমাদের 0 তম দিন সেজন্য আমরা এখানে এই ইউজার যাতে একটু ভালো করে দেখতে পাই সেজন্য আমরা এখানে 1 টাকে মানে 0 এর সাথে ১ যোগ করে দিছি। তাইলে কি হবে? আমাদের 0 এর জায়গায় 1 করে দেখাবে ডে 1। ডে 1 এ কোনটা পড়ছে? এটা হচ্ছে ডে 1 এর ঘর। এটা হচ্ছে ডে 1 এর ঘর। আর এটা হচ্ছে ডে 1 এর ঘর। আর এর পরে হচ্ছে এটা হচ্ছে কত? ডে 7 এর ঘর। এভাবে করে, করে কারণ হচ্ছে আমরা যখন ফর লুপটা চালাচ্ছি, তখন আমাদের কিভাবে দিচ্ছে? আমাদের ইনডেক্সিং গুলো আমাদের খুব বেশি ম্যাটার করে। মানে কারণ আমরা ইনডেক্সিংটা যদি ভুল করি তাইলে ভুল ঘরগুলাতে ভুল ইনপুট গুলা যাবে। জায়গার ইনপুট আরেক জায়গায় চলে যাবে। যেটা হচ্ছে আমাদের জন্য মানে ভালো হবে না আরকি। তো সেইজন্য আমরা এখানে কি করব? আর আমাদের এখানে ইউজারকেও দেখাইতে হবে যে আমরা কোন ডে এর জন্য নিচ্ছি। তো এখানে আমরা যদি ১ যোগ করে দিই তাইলে আমরা এখানে বলতে পারবো ইউজারকে যে আমরা ডে 1 এর ইনপুট নিচ্ছি। ওইটা যাচ্ছে কোন জায়গায়? ওইটা যাচ্ছে আমাদের ফার্স্ট ইনডেক্সে। মানে এই ১ম ঘরটাতে যাচ্ছে। এই ১ম ঘরটাতে যাচ্ছে। এই ঘরটাতে। আমাদের এই ঘরটাতে যাচ্ছে। তো আমাদের যখন এই লুপটা চলবে তখন এটা কি করবে? এটা প্রম্পট করবে ইউজারকে কি করতে? ইনপুট নিতে। ইনপুট নেওয়ার সময় এটা কি করবে? যে বলবে এন্টার দ্য টেম্প অফ দ্য ডে আ যে হচ্ছে আ ডে 1 এর আসবে। আসার পরে এটা কত নম্বর? ১ম এ 0 থেকে স্টার্ট যেহেতু এটা 0 তম এই যেই রু মানে জায়গা ইনডেক্স এর যে জায়গা ওইটার জন্য ইনপুট খুঁজবে। যেহেতু এখানে 0 আসবে। তো এখন আমরা ইনপুট দিলে এখানে আমাদের কোন মানটা আসবে যেটা আমরা দিব ওইটা। সাপোজ আমরা ধরলাম এখানে আমরা
প্রথম টেম্পারেচার দিলাম ধরেন 32। আমরা যখন এখানে 32 দিলাম এটা এখানে চলে আসলো। এখন ধরেন এটা এই জায়গায় আসলো, এখানে 32। এরপরে পরবর্তী লুপ কোথায় যাবে? এর পরবর্তী লুপ এটা যেহেতু 7 বার চলবে 0 থেকে 6 পর্যন্ত, তাইলে এটা আবার পরবর্তী এই লাইনের জন্য আসবে। এই লাইনে এসে এটা কি করবে? এই লাইনের জন্য এসে এটা করবে কি যে এই ইনপুট চাইবে। এখন আমরা এখানে নাম্বার 1 এর জন্য আমরা ইনপুট নিতে পারবো। তো ধরেন এখানে ধরেন 33 দিলাম, তখন আমরা ইনপুট, তো এটা 33 এইভাবে করে করে এটা 6 পর্যন্ত ইনপুট নিবে, মানে 6তম ইন্ডেক্সের জন্য পর্যন্ত ইনপুট নিবে। তো এটার ইনপুট যখন নেওয়া শেষ, এরপরে এই লুপটা তো চলা শেষ হয়ে গেছে। যেহেতু এটা 0 থেকে 6 পর্যন্ত চলবে, এটা চলার পরে এটা এই লাইনে আসবে। আসার পরে এখন আমাদের কি কাজ? আমাদের এটার মধ্যে ইনপুট নেওয়া হয়ে গেছে। এই দেখেন আমি যখন হোভার করছি এখানে কিছু ডামি দেখাচ্ছে, কারণ এটা এখনো রান হয় নাই। তো আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এই লাইনে আসতেছে আমাদের সেম টাইপের আরেকটা, কারণ আমাদের ইন্ডেক্সিংটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? 0 থেকে। তো আমাদের এই ডাটাগুলোকে রিড করার জন্য, মানে এখন এটা এখানে আমরা কি করছি? এখানে আমরা ডাটা এখানে ক্রিয়েট করছি, এখানে রিড করতেছি। রিড করার জন্য আমরা সেম টাইপের একটা লুপ লাগবে, একদম সেম স্ট্রাকচারের। কারণ হচ্ছে আমরা 0 থেকে 6তম ইন্ডেক্সের এই ডাটাগুলো রিড করতে চাচ্ছি। তো সেজন্য আমরা এখানে রিড করার জন্য একটা নিলাম। তো এখন আমরা উপরে দুইটা হচ্ছে ইন্টিজারের আমরা ডিক্লেয়ার করে রাখলাম। ডিক্লেয়ার এবং হচ্ছে এটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। কারণ হচ্ছে 0 এর সাথে আমরা যেকোনো কিছু যোগ করলে এটা বাড়তে থাকবে আরকি। মানে ধরেন 1 বিট করে বাড়াইলেও বাড়তে থাকবে। কিন্তু যদি এমনি 0 না থাকে তখন কিন্তু এটা ডামি ভ্যালু একটা চলে আসে। সেজন্য আমরা 0 দিয়ে এটাকে করে রাখছি। এটাকে ইনিশিয়ালাইজ করে রাখছি। এরপরে এখন যখন এই জায়গায় আসছে তখন এই সামের মধ্যে প্রত্যেকটা লুপ মানে একবার করে চলতেছে, তখন এটা কি করতেছে? 0তম ইন্ডেক্সে ধরেন 0তম ইন্ডেক্সে 32 কে পাইছে। এটা কি করতেছে? ওই সামের সাথে ধরেন এখানে সামের সাথে এটা কি করলো? 32 কে যোগ করলো। পরবর্তী লুপ যখন চলবে তখন এই ইন্ডেক্সে আসছে। আসার পরে এটা কি করবে? 33 কে যোগ করবে। কারণ আমাদের এইখানে যেভাবে আমরা ইনপুট নিছি এখানে ঠিকভাবে মানে ওইভাবেই এই ইন্ডেক্সিংটা ফলো করে আমরা কি করতেছি? আমরা এখানে এটাকে রিড করতেছি এবং এখানে এটাকে যোগ করেই স্টোর করতেছি। তো এখন স্টোর যখন করা হয়ে গেছে তখন আমরা এই লাইনে আসব। তো আমরা জানি কি আমাদের এখানে টোটাল 0 থেকে 6 পর্যন্ত 7টা ডাটা আছে। তো আমরা এখানে যে এই তখন আমরা এটাকে 7 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা এখানে ভাগফলটা পাবো। তো আমরা এখন হচ্ছে ডিবাগার দিয়ে এই জিনিসটা ওয়ার্কফ্লোটা আমরা একটু দেখি। তো সেজন্য হচ্ছে আমরা এখানে আসলাম, এই জায়গা আর এইখানে খেয়াল করেন। এখন এখানে প্রম্পট করছে। এখন এখানে আমরা দিলাম কত টেম্পারেচার? আমরা এখানে টেম্পারেচার দিলাম 33। আচ্ছা, আমি কোশ্চেনটা আবার আবার একটু শর্ট করি তাহলে। কোশ্চেনটা ছিল যে আমরা যখন 0 নাম্বার ইন্ডেক্সে হুম 32 নিচ্ছি, ঠিক আছে, সেটা হুম তো ইন্টিজার আই তে পাস হচ্ছে না ডাটাটা। হ্যাঁ, সেইটা আই তে যখন পাস হচ্ছে, পরের লুপে জেতে কিভাবে নিচ্ছে? পরের লুপেও তো আমরা হচ্ছে আমরাও তো এখানে 0 না, আই ইন্ডেক্স। আই একটা হ্যাঁ, ভেরিয়েবল, যে আরেকটা ভেরিয়েবল না? আই একটা ভেরিয়েবল, এটা হচ্ছে এটার ভিতরে পাচ্ছে।
এই ভেরিয়েবলটা কিন্তু এখান থেকে আমরা i এর ভ্যালু এখানে প্রিন্ট করতে পারবো না। এখানে আমরা i এর ভ্যালুকে প্রিন্ট করলে এটা এরর দিবে। printf যদি আমরা করি, এইটাকে যদি আমরা ডি করি এবং i কে কিন্তু আমরা এখানে প্রিন্ট করতে পারবো না, এটা এরর দিবে। কি এরর দিবে? এই তো এটা হচ্ছে মানে ওই ডিক্লেয়ার করা হয় নাই, সেজন্য হচ্ছে এটাকে পাওয়া যাবে না। কারণ এটা হচ্ছে একটা স্কোপিং টাইপের একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই এইটার মধ্যে যেই ফর লুপের মধ্যে যে ইয়াটা করা হয়েছে, মানে যেই এই জায়গায় যে ভেরিয়েবলটা লেখা হয়েছে এই i ইকুয়াল টু 0, এটা শুধুমাত্র দুইটা ব্র্যাকেটের ভিতরে অ্যাক্সেস করা যাবে, এটার বাইরের এটা আর কোনো কাজ নাই। যদি আমরা নেস্টেড লুপ লিখতাম, মানে এটার ভিতর আরেকটা লুপ, তখন হচ্ছে এটা ওইটার অ্যাক্সেস পাইতো। এখন কিন্তু এটা এটার পুরা বাইরে, এটা একটা এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু এটা নাই, আর এটার ভিতরে কিন্তু এটা নাই। সেজন্য হচ্ছে আমরা এভাবে করতে পারি, আবার চাইলে আমরা এখানে আইও দিতে পারি, কোনো প্রবলেম হবে না। যে যে না দিয়ে আমরা হচ্ছে এখানে আইও দিতে পারি, কোনো প্রবলেম করবে না। আমি জাস্ট এই দুইটা দুইটা লুপ সেজন্য দেখানোর জন্য এটা এভাবে লিখছি। এটা তো এরকম কোনো প্রবলেম নাই, দুইটা আলাদা লুপ সেম স্টাইলের। বুঝা গেছে? ধরেন আমরা এটাকে করে দিলাম আই আচ্ছা, করে দিলাম। এটাকে এভাবে কাজ করতেছে যে প্রথম লুপে ইন্ডেক্সের ডাটা নেওয়ার পর ওই হুম, ইন্ডেক্সের 0 তম বক্স, 1 তম বক্স ওইটাই পরের লুপে ওভাবে নিয়ে নিচ্ছে ডেটাটা এভাবে? ওইভাবে রিড করতেছে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি ক্লিয়ার। ক্লিয়ার প্রান্ত ভাই? হ্যাঁ, আমি ক্লিয়ার। প্রান্ত ক্লিয়ার কিনা বা প্রান্তকে জিজ্ঞেস করো। আছে উনি? হ্যাঁ, নাগ। আরে মাথা নষ্ট, কি যে কষ্ট। হুম, আহ, বুঝা গেছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে। ওকে, ঠিক আছে তাইলে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আচ্ছা, হ্যাঁ, এখানে যদি আমি একটু কথা বলি, এখানে যদি 30 দিনের বলে এটা কিভাবে মানে করব? এখানে 7 এর জায়গায় 30 30 হয়ে যাবে। হ্যাঁ, আর সব মানে আর শুধু 7 এর জায়গায় 30 টা দিলে হবে না? আর হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ করতে হবে না? 7 এর জায়গায় 30 দিতে হবে এবং এই যে জায়গায় ইনপুট নেবেন ওই জায়গায়ও সেম। আচ্ছা, তাহলে কি হবে? অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এটাকে কি বলতেছে? সাকিব ভাই মনে হয়। ওকে। আচ্ছা, তাইলে এটা গেল। এখন হচ্ছে আমরা কি দিয়ে দেখব? এখন দেখব হচ্ছে P6 বাবল শট। এটা কি? ওকে, এখানে হচ্ছে উম, এখানে একটা বাবল শটের একটা প্রবলেম দেওয়া আছে, যেখানে হচ্ছে আমাদেরকে জিনিসগুলোকে শর্টিং করতে হবে। শর্টিং মানে হচ্ছে গুছাইতে হবে আর কি, মানে এটাকে এই ধরেন এটা 1 2 এরপরে 5 4, এরপরে এইভাবে করে করে অগোছালো ভাবে একটা অ্যারে আছে, ওইটাকে হচ্ছে আমাদের সিরিয়াল করতে হবে আর কি। সাজাতে হবে আর কি। হ্যাঁ, সাজাতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ইন্দ্রজিৎ, আরেকটা হ্যাঁ। জিনিস একটু হেল্প করি না? স্যার যেভাবে কোশ্চেন করে ব্রিফলি, ওটাই হুম। কিন্তু আমরা মানে ইজিলি কোন কাজটা করব এটা কিন্তু বুঝতে অসুবিধা হয়। মানে এটা কিভাবে আমরা বুঝে নিব সেটা একটু হেল্প করিও। আচ্ছা, ওগুলা নিয়ে লাস্টে আলোচনা হবে আর কি, এখন আমরা হুম, আস্তে হুম, হুম। আস্তে এগুলো যাই। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে উম,
ল্যাপটপের চার্জারটা লাগাই। ওকে, এখন হচ্ছে আমরা বাবল শটটা নিয়ে দেখবো আর কি। বাবল শটের মধ্যে হচ্ছে হ্যালো, হ্যাঁ বলেন। আপনি বাবল শুটের ২ টা প্রোগ্রাম দেখাই দেন শুধু। এই ২ টা থেকে হয়তো পরীক্ষা আসতে পারে। একটা হচ্ছে ছোট থেকে বড় আর একটা হচ্ছে বড় থেকে ছোট। হুম এই ২ টার মাধ্যমে দেখাই দিলে মোটামুটি বাবল শট ক্লিয়ার হয়ে যাবে। হুম বুঝছি। আচ্ছা, বাবল শটের পরে কালকে আমরা স্টার প্রিন্ট করা দেখছিলাম না? হ্যাঁ স্টারে কিন্তু আহ, 2টা কেস দেখানো হয়েছে। কেস কিন্তু আরো ইম্পর্টেন্ট, আরো 2টা আছে। মানে ওটা একটু ডিফারেন্ট। কি যেটা কি হচ্ছে ডায়মন্ডেরটা। ডায়মন্ড 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 শেপে একটা প্রিন্ট করে না, ওটাও একটু দেখাই দিও। ওটা তো মনে হয় প্যাটার্ন। প্যাটার্ন প্যাটার্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্টার স্টার কালকে আমরা স্টার, হ্যাঁ 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 হ্যাঁ। এটা আহ, না, হ্যাঁ হ্যাঁ, এটা 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 কি এটা এটা একটু আসবে, দেখাই দিও। এটা আসবে না মনে হয়। এটা আসবে না। এটা আসবে আসবে না? না। না, না। আচ্ছা তাও দেখাবো, তাহলে ওই সমস্যা নাই। এটা না আসলে এমনি এটা আসবে, এই ধরনেরটা। উম, তার তার দিবে যে একদম সহজ থেকে এবার। কারণ তারা বুঝে গেছে আমাদের দূর কত দূর। এই টাইপেরটা আসবে, মানে এক পাশে আর কি। এই পাশেরটা আসবে, এই পার্টটা আসবে আর কি। বুঝছি বুঝছি। এল এক 90 ডিগ্রি। মানে হ্যাঁ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এই প্রোগ্রামের দিকে যাই। এটা হচ্ছে বাবল শট। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে প্রশ্নে কি বলছে। আচ্ছা এখানে স্ক্যানএফ করতে বলছে। আচ্ছা আমাদের হচ্ছে এই স্যারের সিটি কোয়েশ্চেন একটা ইয়া দিছিল, ওইটা আছে এখানের বেশি হিজিবিজি টাইপের। ওইখানে একটা কোয়েশ্চেনের মধ্যে দিছিল, সিটি কোয়েশ্চেনটা কারো কাছে আছে নাকি? আছে, আছে, আমি একটু দেখি। ওকে, সিটি কোয়েশ্চেনে বলছে কি যে ও শিট, সিটি কোয়েশ্চেনে বলছে ইনপুটের মধ্যে কি কি আছে, 10, 3, 11 এবং 6, 8 এরকম হচ্ছে ইনপুট দেওয়া যাবে। তাহলে হচ্ছে আমরা যেহেতু এই একটা একটা ইনপুট দিয়ে ইয়া করতে চাচ্ছি না, তো সেহেতু হচ্ছে আমরা একটা কাজ করতে পারি কি, যে মানে একটা মানে এখন আমাদের এখানে ইনপুট দেওয়ার জন্য ঝামেলা লাগতেছে, সেজন্য আমরা স্ট্যাটিক একটা অ্যারে নিয়ে কাজ করি। তো আমরা হচ্ছে নাম দিলাম এটার নাম অ্যারে, এবং আমরা ইনপুটগুলো স্ট্যাটিক রেখে দিচ্ছি। স্ট্যাটিক রেখে দিলাম এবং প্রথমে 10, এরপরে 3, পরে 11, এরপরে 6, এরপরে 8, দেন এতটুক। ওকে, এখন আমাদের কাছে এই অ্যারেটা আছে এবং আমাদের এখন আউটপুট কি করতে হবে, এটাকে আমাদের 11কে আগে রাখতে হবে, এরপরে 10 আসবে, এরপরে কি আসবে, এরপরে 8, এরপরে হচ্ছে
6 এরপরে 3 এই স্ট্রাকচারে সাজাইতে হবে এটাকে। তো আহ স্যার যে হিসেবে বলছে ওই হিসেবে হলে আমাদেরকে কি এর আগে আমি একটা কাজ করছি না যে এই ইনপুট নেওয়ার কাজ, ওই কাজটা আমরা এইখানের জন্য অ্যাভয়েড করে গেলাম। তো ওই যদি স্যারে এভাবে লিখে দেয় তাহলে হচ্ছে আহ, মানে ইয়া করতে হবে আর কি, ওই স্ক্যানএফ দিয়ে ফর লুপের মধ্যে করে ইনপুটের জন্য রেডি করতে হবে ওই প্রোগ্রামটা, মানে ফর লুপ দিয়ে। এখন আমরা এখন কম্পেয়ার করে করে দেখব লুপটা যখন এদিক থেকে তাহলে এইখানের মধ্যে কোনটা বড় সংখ্যাকে এই পাশে রাখছে। তাইলে আমাদের কি করতে হবে, এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে, করে দেখতে হবে, এবং হচ্ছে যেটা বড় সেটাকে হচ্ছে এই এই পজিশনে রাখতে হবে, এবং হচ্ছে এর পরের ধাপে এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে এবং এটাকে এই জায়গায় রাখতে হবে, এবং এটাকে এটার সাথে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে এই জায়গায় রাখতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে একটা ফর লুপ লিখে ফেলি। তো এখানে আমাদের কয়টা ডাটা, আমাদের এখানে 0 থেকে 5 পর্যন্ত, আমাদের এখানে 0 থেকে 4 পর্যন্ত 5টা ডাটা আছে। তো আমরা নিলাম একটা ফর লুপ। এই ফর লুপে এসে আমরা এখন কি করব, এইটার সাথে এটার কম্পেয়ার করব, এটার সাথে এটার কম্পেয়ার করব, এটার সাথে এটার কম্পেয়ার করব, এটার সাথে এটার কম্পেয়ার করে যেটা বড় ওইটাকে আমরা এ পজিশনে নিয়ে আসব। আচ্ছা, আগে এই কাজটা করি। তাইলে হচ্ছে এখন আমরা কি করব, আমাদের এখন একটা ফর লুপ আর একটা ফর লুপ লিখতে হবে, যেটা আমরা দিলাম ইন্ট, এটাকে দিলাম জে। এরপরে এটাও চলবে কত পর্যন্ত, এটা স্টার্ট হবে 0 থেকে আহ, ধরেন, আই জে পর্যন্ত দিব। এটা আচ্ছা, আমরা আগে নিজেরা একটু ট্রাই করে দেখি। এরপর হচ্ছে এখানে দিলাম 0, এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। তাহলে হচ্ছে আমাদের পজিশন 0তম পজিশনের সাথে সবগুলো কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এটার সাথে এটার কম্পেয়ার হয়ে যাচ্ছে। এখানে তো কম্পেয়ার হ্যাঁ, 5টার সাথে 4টার সাথেও করলে হয়, আর একটা তো বাই ডিফল্ট চলে আসে মনে হয়। হ্যাঁ, তো আমরা এখানে 1 থেকে স্টার্ট করি, এবং হচ্ছে এরপরে হচ্ছে এটা এখানে 5 থেকেই দিই। তাইলে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের লুপ এখান থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে এটার সাথে কম্পেয়ার করে যেটা বড় এটাকে এই পাশে রাখবে। তো আমরা এখানে কি করি, আমাদের একটা ভেরিয়েবল লাগবে যেখানে হচ্ছে আমরা টেম্পোরারি স্টোর করব। যেটা টেম্পোরারি স্টোর করব। ওকে, এখন হচ্ছে আমরা এই জায়গায় আসছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে আই নাম্বারটা যদি এটার সাথে নাম্বার এর এই পজিশনটার সাথে যদি এই পজিশন, তাহলে হচ্ছে আমরা এখানে প্রথমে কোন পজিশন,
এটার সাথে তম পজিশনের সাথে কোনটা কম্পেয়ার করতে হবে আমাদের? তম পজিশনের সাথে কম্পেয়ার যদি এটা থেকে কোনটা ছোট হয় আমাদের নাম অ্যারে এর চেয়ে যদি ছোট হয়, যদি নাম অ্যারে এটার থেকে এটা যদি ছোট হয়, তাইলে কি করবে? আচ্ছা, এটা হচ্ছে আমি করে আগে করে ফেলি, চিন্তা করতে করতে বেশি হয়ে যাচ্ছে।